নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি ডিম কারি বিহারি স্টাইলে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখন এখানে নিয়ে নিয়েছি 8টি ডিম। ডিমগুলোকে এবারে সিদ্ধ করে নিব। এক এক করে ডিমগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দিলে সিদ্ধ ডিমের খোসাটা ছাড়ানোর সময় ভালোভাবে ছেড়ে যাবে। এবারে চাপা দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নিব। 10 মিনিট চাপা দিয়ে জাল করে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। দেখুন ডিমগুলো সিদ্ধ হয়ে গেল। এবারে ডিমগুলোকে উঠিয়ে ঠান্ডা জলে নামিয়ে রাখছি। ডিমগুলোকে এবারে কিছুক্ষণ ঠান্ডা করে পরে খোসাগুলো ছাড়িয়ে নিব। ডিমগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবারে খোসাগুলোকে ছাড়িয়ে নিব। দেখুন বন্ধুরা, একটি ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবেই আমি সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিব। সবগুলো ডিমের খোসা ছাড়ানো হয়ে গেল। এবারে ডিমগুলোকে একটু হালকা করে কেটে নিব। এইভাবেই আমি সবগুলো ডিমকে হালকা করে কেটে রেডি করে নিব। সবগুলো ডিম হালকা করে কেটে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। ভালো করে ফ্রাই প্যানের গায়ে তেলটা লাগিয়ে দিচ্ছি। এবারে তেলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলোকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি তেলে। ডিমগুলোকে এবারে ভালো করে ভেজে নিব। আমি 2-3 মিনিট সময় ধরে ডিমগুলোকে ভেজে নিব। 3 মিনিট সময় ধরে ডিমগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা তেল। ডিম ভাজা তেলগুলো এবারে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি, এলাচ। এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা অবধি একটু ফোড়নটাকে ভেজে নিব। ফোড়নটা ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন, গ্রেট করে রাখা আদা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টি গোটা রসুন। রসুনটা দিলে তরকারির ফ্লেভারটা ভালো আসবে। সবগুলো একসঙ্গে এবারে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি।
3টে কাঁচা লঙ্কা চেরা, সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও 2 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিব। 2 মিনিট সময় ধরে পেঁয়াজগুলোকে কষিয়ে নিয়েছি। এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে মশলাটাকে বেশ সময় ধরে কষিয়ে নিব। মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব। আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কি সুন্দর হয়েছে, পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে মজে গিয়েছে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিব ফুটিয়ে রাখা জল। ফুটিয়ে রাখা জল তরকারিতে দিলে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো হয়। বন্ধুরা, আপনারাও রান্না করার সময় ফোটানো জল দিবেন, এতে করে তরকারির স্বাদ অনেক বেশি হবে। মশলাটাকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণ চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিব। কিছুক্ষণ চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে চাপাটা খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা জাল হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আবারও চাপা দিয়ে 2 মিনিট জাল করে নিব। আবারও 2 মিনিট চাপা দিয়ে রান্না নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। ঝোলটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি জয়িত্রী। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আজকের ডিমের কারিটা কিন্তু বিহারি স্টাইলে তৈরি করেছি। দেখুন বন্ধুরা, আজকের ডিম কারির গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে ঘরে ডিম কারি তৈরি করবেন, এমনকি রুটি পরোটার সঙ্গে একদম জমে যাবে। তো বন্ধুরা, একবার হলেও আপনারা এই ডিম কারিটি ঘরে তৈরি করবেন আর খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।